ক্ষমতা চলে গেছে কিন্তু দাদাগিরি এখনো কমেনি। কার কথা বলছি? সোহম চক্রবর্তীর কথা বলছি। আরে ও একটা কাঠ মিস্ত্রিকে বাড়িতে কাজ করার জন্য ডাকে, কাজ করিয়ে নেয়, লাস্টে ছেলেটাকে পেমেন্টই দেয়নি, 2 মাস 3 মাস ধরে ঘোরাচ্ছে। অবশেষে বাড়িতে ডেকে সেই কাঠ মিস্ত্রিকে মারধরও করে এবং তার ফোনটাও ছিনে নেয়, 2-3 ঘন্টা ধরে বাড়িতে বন্ধ করে রেখে দেয়। আমার ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছিল 55,000 টাকায় শুধু ওয়াল ক্যাবিনেট আমার 80% কমপ্লিট হয়ে গেছে। তারপরে উনি আদার্স কাজ ওর সাথে অ্যাড করে দিয়েছে। সেই বিলটা গিয়ে দাঁড়িয়েছে আপনার 79,800। আমি পয়সা চেয়েছি বলে আমাকে দিন পর দিন আজকে দেবো কালকে দেবো করে গেছে। এখন দাদা নেই, পরে ডাকছি ফোন করে, এই করে করে আজকে 3.5 মাস হয়ে গেছে। তো ওর সিকিউরিটি গার্ড আমাকে ধমকি দেয়, বাড়ি থেকে তুলে আনবো, মারবো, ধরে এই করবো এই করবো। আমি বলার মধ্যে বলেছি, স্যার দেখুন আমি তো গরিব মানুষ, আমাকে মেটেরিয়াল কেনার পয়সা না দিলে আমি কাজটা করবো কোথা থেকে? বলতেই আমাকে সোমদা মারলো ধরে। আমার ফোনটাও কেটে নিয়েছে, বেরোতে দেয়নি, সিকিউরিটি গার্ডদের বলে রেখেছিল ওকে বেরোতে দেবে না। সোম আমার গায়ে হাত দিয়েছে, আমাকে মানে ঠেসে লিফটের গায়ে ফেলান দিয়ে ঘুষি মারতে গেছিল, আমি হাত বাঁচিয়ে নিয়ে নিয়েছিলাম, আমার মুখ ফেটে। এইসব মানুষকে আবার কে অ্যাক্টার মনে করে? কোনো লেভেল আছে এর মধ্যে অ্যাক্টার হওয়ার? সোহম চক্রবর্তী একটা কোনো হোটেলে গিয়ে সেই শুটিং পারপাস হোক যাই পারপাস হোক সেখানে গিয়েও মারপিট করেছিল। এর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? যখন তখন যাত্রার গায়ে হাত তুলে দেয়, কেউ কিছু বলার নেই ভাবছে নাকি? আমরা পাবলিকরে কি করতে বসে আছি? ক্ষমতা চলে গেছে কিন্তু দাদাগিরি কমছে না এখনো এদের। কি ভাষায় এটা করবো?